আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমাদের উপস্থিত হওয়া তোমাদের জন্য আর একটি নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। তো আজকে আমাদের এই অ্যাসাইনমেন্টটি যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য। তো বন্ধুরা, চলে যাই এখন আমাদের মূল আয়োজনে। তো তোমাদের জন্য দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যেটা বলা হয়েছে সেটা ইংলিশ, তারপরে লেখা আছে ফার্স্ট পেপার, সাবজেক্ট কোড 107, লেভেল এইচএসসি অনলি ফর সেকেন্ডারি। তো বন্ধুরা, যদিও এখানে লেখা আছে ইংলিশ ফার্স্ট পেপার, তবু কিন্তু আজকে তোমাদের সামনে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা একটি রচনা। তো এই রচনাটা তোমাদের লিখতে হবে 300 ওয়ার্ডের মধ্যে, যার মধ্যে থাকবে তোমাদেরকে এখন আমরা বলার চেষ্টা করব। তো তার আগেই বলি তোমাদের অ্যাসাইনমেন্টের টাইটেলটা কি। টাইটেলটা পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল বা টপিকস, যার বাংলা হচ্ছে বাংলাদেশের কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য জনগণের সচেতনতা। এই হলো আমাদের রচনাটা। তো এই রচনাটার মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুড হবে সেটা এখন আমি বলবো। আগেই বলেছি তোমাদেরকে 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, যার মধ্যে থাকবে হাউ ডু পিপল বিহেভ ইন পাবলিক প্লেসেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট। তো জনগণ পাবলিক বা জনসাধারণের স্থানগুলোতে এবং গণপরিবহনে কীভাবে আচরণ করে সেটা লিখতে হবে তোমাদের। দ্বিতীয়টা, ডু পিপল মেনটেন সোশ্যাল ডিস্টেন্সিং ডিউরিং দ্য লকডাউন ডিউ টু কোভিড-19। কোভিড-19 সময় লকডাউনে জনগণ সামাজিক ডিস্টেন্স বা দূরত্ব বজায় রাখে কিনা সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে তোমাদের লিখতে হবে হাউ ডু পিপল বিহেভ হোয়াইল মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ডিউরিং ফেস্টিভ্যাল। উৎসবগুলোর সময় জনগণ কী ধরনের আচরণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন তারা চলাফেরা করে। তারপরে তোমাদের লিখতে হবে হোয়াই ডু দে ডু দ্যাট, তারা কেন এমনটি করে। তারপরে তোমাদের লিখতে হবে হোয়াট কুড বি দ্য ইম্প্যাক্ট অফ সাব বিহেভিয়ার, এই ধরনের আচরণের কী প্রভাব পড়তে পারে। একদম শেষে তোমাদেরকে যেটা লিখতে হবে হোয়াট কুড ইউ ডু অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য কান্ট্রি টু প্রিভেন্ট সাচ বিহেভিয়ার। এই ধরনের আচরণ প্রতিরোধ করার জন্য একজন দায়িত্বশীল এই দেশের নাগরিক হিসাবে তুমি কি করতে পারো। তো বন্ধুরা, এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টের বিভিন্ন ইনস্ট্রাকশন। তো বন্ধুরা, এখন যেটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে সেটা রুব্রিক্স। তো বন্ধুরা, রুব্রিক্সে কিন্তু সবচাইতে বেশি তোমাদেরকে পড়তে হবে এটা লেখার আগে। রুব্রিক্সের তোমাদেরকে গ্রামাটিক্যাল কোন জিনিসগুলো ফলো করতে হবে সেগুলো বলা হয়েছে। তারপরে ভোকাবুলারিতে তোমরা কেমন করলে পরে এক্সেলেন্ট মার্ক পাবে সেটাও এখানে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে স্পেলিং এবং পাংচুয়েশনের দিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। তারপর কন্টেন্ট এবং আইডিয়াস, তারপরে কমিউনিকেশন। এইগুলো কিন্তু তোমরা বারবার পড়ার পরেই তোমাদের মেন অ্যাসাইনমেন্টে যাবে। তো বন্ধুরা, এখন চলে যাই তোমাদের মেন অ্যাসাইনমেন্টে। তার আগে বলে নিই তোমাদের সুন্দর একটি কাভার পেজ তৈরি করতে হবে। তো কাভার পেজ কীভাবে সুন্দরভাবে সাজানো যায় সেটা তোমাদের আগেই আমরা বলার চেষ্টা করেছি, যার ফলে আজকে আমরা কিছু বলবো না। ইচ্ছা করলে পরে তোমরা আমাদের প্রিভিয়াস আপলোড করা ভিডিওগুলো দেখে আসতে পারো। তো তারপরে তোমাদেরকে সামনে তুলে ধরছি একটি কাভার পেজ, যেখানে এক প্রতিষ্ঠানের নাম, তারপরে টাইটেল, তারপরে যার কাছে তোমরা সাবমিট করবে তার নাম টাইটেল সহ, অর্থাৎ শিক্ষক মশাইয়ের নাম এবং তার টাইটেল, তারপরে তোমাদের নাম টাইটেল সহ সমস্ত কিছু যেখানে আমরা এখানে লিখছি সেগুলো ফলো করবে, আর সর্বশেষ ডেট অফ সাবমিট। তো বন্ধুরা, এখানে আমরা বেশি সময় আর থাকবো না। কভারিং পেজটা যেন আই ক্যাচিং হয়, তারপরে তোমাদের একটা ইন্ডেক্স তৈরি করতে হবে, যে ইন্ডেক্সটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন সিরিয়াল লিখবে তোমরা, তারপরে কন্টেন্ট বা বিষয়বস্তু এবং সবার শেষে পেজ নম্বর।
চলো যাই মূল আয়োজনে। তো মূল আয়োজনে সবার আগে তোমাদের সুন্দর একটি টাইটেল দিতে হবে। চলো যাই দেখি, পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ। তো বন্ধুরা, যেহেতু আমাদের টাইম কম, যার ফলে বাংলা অনুবাদ করে তোমাদের সামনে তুলে ধরা একটু কঠিনই, তবু আমরা ইংলিশটা পড়ার চেষ্টা করেছি। COVID-19 is the infectious disease caused by the most recent discovered coronavirus. We all have been affected by the recent COVID-19 pandemic. However, the massive impact of the pandemic and its consequence led us to become aware to fight against the deadly virus. This awareness is depending on our status as individual. While some try to adapt to working online, some schooling for children, ordering food via internet, others have no choice but to continue their regular activities for functioning the society well. In Bangladesh, our different social identities and social groups have different scale of awareness to fight against COVID-19. তারপরে লিখব, considering the COVID situation, our government has imposed restriction on public places and public transport. But in public places, we see overcrowdedness. People have no minimum awareness to the recent situation. To prevent COVID, wearing masks is a must, but people have little interest on wearing masks. Even sometimes avoiding hygienic protocol, they are coughing and sneezing among many people. By doing that, instead of being aware and fight against virus, they are spreading COVID-19. Also in public transport, we see the similar situation. We see that public transport system is in chaos. Hygienic rules are hardly obeyed. The guidelines imposed by the government are seldom being followed on public transport, despite the recent surge in COVID-19 cases and death across the country. Buses must need hand sanitizer and disinfected after each step according to the guideline. But these rules are being bluntly disobeyed as well. It was also found that passengers are allowed to get on most of the buses without needing to wear masks. তৃতীয় প্যারাতে আছে, in the light of the current COVID-19 situation, the government had directed to maintain social distance during lockdown. But surprisingly, we see people are reluctant to maintain social distancing. Without wearing masks, we see they are roaming around the different places. Though maintaining social distancing in an overpopulated country like Bangladesh is very hard, we have to keep in mind that the only solution is to keep safe from COVID is maintaining social distance. In Bangladesh, people are big city centered for their livelihood, and they only have vacation twice a year to celebrate two big religious festival. Our transport system is not enough for this large number of people. Despite restriction, almost 10 million people left Dhaka to celebrate Eid amid national lockdown, violating social distance and COVID-19 health guidelines. Due to ban of public transport, a large number of people departed the city using private car and ferries, and those were overcrowded. তারপরে প্যারাতে এখন আমরা দেখব, lack of public awareness about COVID-19 can lead us in a devastating situation. Previously, some people said we have a stronger immunity system compared to Western countries, but recent surge of COVID-19 case in India make us to think about our previous thought. We are developing country have a very limited resource. If we fail to control the virus, there will be a great impact on our economy. In recent statistics show that our income is decreasing compared to our daily need. We all know that our health section is not enough to provide us health service. If a lot of people get affected by virus,
we will not able to give them proper treatment, and for the reason death toll will rise. Next para, we all know that prevention is better than cure. Vaccination is the permanent solution to prevent virus, but we have not enough opportunity to vaccinate our whole people overnight. So being aware about this virus is a very good solution for us. We all have to be responsible to prevent this virus. And now our responsibility is to maintain the hygienic protocol imposed by WHO, and we also have to be aware of the government's step to fight against COVID and help our government to control the situation. In fine, we can say that although the recent pandemic situation is new to us, our proper awareness is the key to save our life. By obeying hygienic protocol rules imposed by the government and WHO, we can get rid of this pandemic. Our consciousness can lead us to create a COVID-free world as well as Bangladesh. তো বন্ধুরা, এই হলো আমাদের তোমাদের জন্য নির্ধারিত এসে। তো এটা লেখার পরে অবশ্যই তোমরা বিভিন্ন লেখার যে নিয়মগুলো প্রিভিয়াস যে ভিডিওতে আমরা তোমাদের জন্য আপলোড করছি সেগুলো ফলো করবে। তারপর লেখা যখন শেষ হয়ে যায়, ফার্স্টে কভার পেজ, তারপর তোমরা ইন্ডেক্স এবং সর্বশেষ তোমাদের এসেটা সিরিয়াল অনুসারে সাজিয়ে জমা দেবে। তো বন্ধুরা, তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী পর্যায়ে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার হবে। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।